আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে যারা আমাকে দেখতে পাচ্ছেন সকলকে জানাচ্ছি জনপ্রিয় ফেসবুক পেজ ঘরে বসে শিখি এর লাইভ ক্লাস থেকে আন্তরিক মোবারকবাদ। আমার প্রিয় ছোট্ট সোনামণিরা, দ্বিতীয় শ্রেণীর প্রিয় সেই আমার শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো, তাই না? এবং মা বাবা ভাই বোনের সাথে ঘরে আছো কেমন? যারা এখনো আমার সাথে যুক্ত হতে পারো নাই তারা দ্রুত চলে আসো আমার সামনে। প্রিয় সোনামণিরা, আমরা অনেক মজার ক্লাস উপভোগ করতেছিলাম, তাই না? দ্বিতীয় শ্রেণীর গুণের নামতা সম্পর্কিত ক্লাসগুলো আমরা প্রত্যেকদিন করছিলাম। তো আজকেও আমরা সেই অনেক মজার 10 এর গুণের নামতার ক্লাসটি করব। সেই সাথে সুযোগ পেলে সেই পিরামিডের যোগ এবং মজার খেলাও খেলবো। রাজি আছো তো সবাই নাকি? ওকে ফাইন। তাহলে কাজ করো, তোমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত পাঠ্য বই, খাতা, কলম নিয়ে দ্রুত আমার সামনে বসে যাও। তো আজকে আমরা 10 এর নামত আবিষ্কার করব। সবাই আমার সাথে একমত? ঠিক আছে। তার আগে একটু মনে করতে পারবে গত ক্লাসে আমরা কোন নামতাটি নিয়ে পড়েছিলাম? ইয়েস, 9 এর নামতা, তাই না? তো সবারই মনে আছে এবং আমি আশা করছি সবাই মুখস্থ করে ফেলেছে 9 এর নামতা। তো চলো এবার আমি তোমাদের সাথে আরো একবার বলি, কেমন? দেখো, 9 1 গুণে 9, তোমরা আমার সাথে সাথে বলতে পারো। 9 2 গুণে 18, 9 3 গুণে 27, 9 4 গুণে 36, 9 5 গুণে 45, 9 6 গুণে 54, 9 7 গুণে 63, 9 8 গুণে 72, 9 9 গুণে 81 এবং 9 10 গুণে কত হবে? 90। চমৎকার, তোমরা বলেছ। আমরা সবাই 9 এর নামতাটি মুখস্থ পাই। আচ্ছা বন্ধুরা, তোমাদের মনে আছে কি না আমি হাতের আঙ্গুলের মধ্যে 9 এর নামতাটা দেখিয়েছিলাম? আচ্ছা, আরেকটু দেখাবো আজকেও। ওকে, এই দেখো আমার 2 হাত মিলে 10টি আঙ্গুল। যদি বাম পাশ থেকে গণনা শুরু করি, ডান পাশ পর্যন্ত আসতে কয়টি আঙ্গুল? 10টি। এবার তুমি আমাকে 9 এর নামতা সম্পর্কে প্রশ্ন করো। যেমন 9 3 গুণে কত? 9 3 গুণে কত? দেখো আমি 9 3 গুণে কত কিভাবে দেখাচ্ছি, বুঝতে পারতেছো সবাই? ইয়েস, তোমরা আমার সাথে আঙ্গুলগুলো উঠিয়ে ধরো। 9 3 গুণে, তাহলে বাম দিক থেকে 3 নাম্বার যে আঙ্গুলটি, এটা আমি ড্রপ করব, ভাঁজ করে রাখবো, কেমন? এবার খেয়াল করো, ভাঁজ করার বাম পাশে কয়টি আঙ্গুল আছে? 2। এটি হলো 2 10। ভাঁজ করার ডান পাশে গণনা করলে দেখো 1 2 3 4 5 6 7, 7টি আঙ্গুল। 7 একক, 2 10 7 27। 3 নঙ্গে কত হয়? 3 নঙ্গে 27। এইভাবে আঙ্গুলেও 9 এর নামতার চর্চা করা যায়। ইন্টারেস্টিং না ব্যাপারটা? ইয়েস। তো চলো বন্ধুরা, আজকে আমরা 10 এর নামতা শুরু করি। 10 এর নামতা পড়বো আমরা এবং সেই সাথে মজার খেলায় অংশগ্রহণ করব। তোমরা আমাকে একটু বলবে কেউ, 10 1 গুণে কত হয়? অর্থাৎ যদি 10 আমি একবার নেই,
10 এক গুণ 10 যদি একবার নেওয়া হয় 10। এক্সিলেন্ট আনসার, বলে ফেলেছ 10। এবার 10 যদি দুইবার নেওয়া হয়, আমরা কিভাবে বের করেছিলাম? 10 দুইবার, অর্থাৎ দুইটা 10 একত্রে যোগ করে আমরা পাই, অথবা এভাবে 10 এর সাথে আমরা 10 যোগ করি, কত পেলাম? 20। অর্থাৎ 10 দুইবার নিলে, অর্থাৎ 10 এর সাথে 10 যোগ করলে কত হয়? 20। এবার দেখো, যদি 10 তিনবার নেওয়া হয়, তাহলে 20 এর সাথে আরো একবার 10 যোগ করতে পারি আমরা, অথবা তিনটা 10 যোগ করতে পারি, তিনটা 10 যোগ করতে পারি, অথবা 20 এর সাথে যদি আরো 10 যোগ করি, তাহলে কত হয়? 3 10 0 2 3, অর্থাৎ 10 তিনবার 30। এবার যদি 10 চারবার নেওয়া হয়, অর্থাৎ 30 এর সাথে যদি 10 আরেকবার যোগ করে দেই, কত আসবে? দেখো, 0 3 আর 1 4, কত পেলাম? 40। যদি 10 পাঁচবার নেই, তাহলে কি করব? 40 এর সাথে আরো একটা 10 যোগ করে দিব, 0 4 আর 1 5, তাহলে 10 পাঁচবার নিলে আমরা পেলাম 50। খুব মজা না? দেখো, একই পরিমাণ যদি বারবার নেওয়া হয়, তখন গুণ চিহ্ন দিতে হয়, তাই না? তাই আমরা গুণ চিহ্ন ব্যবহার করেছি। অর্থাৎ 10 একবার নিয়েছিলাম, তারপর 10 দুইবার, 10 তিনবার, 10 চারবার এবং 10 পাঁচবার। যদি 10 আরো একবার নেই, দেখো তো কত আসবে? তাহলে আমি 50 এর সাথে আরো 10 যোগ করে দিব, 0 6 60 হয়ে যায় না? 60। কেমন? আচ্ছা, যদি 10 সাতবার নেওয়া হয়, তাহলে 60 এর সাথে আরো 10 যোগ করে নেই, 6 1 7 0 0, কত হলো? 7 10 70। তারপর দেখো, যদি আরো একবার 10 নেওয়া হয়, তোমরা বুঝতে পারতেছো? খেয়াল করো সবাই। আরো একবার 10 নিলাম, কেমন? তাহলে 70 এর সাথে আরো একবার 10 যোগ করি, 0 7 আর 1 8, 8 10 পেলাম আমরা 80। আচ্ছা, যদি 10 9 বার নেই, তাহলে কি আরো একবার 10 যোগ হবে, 0 8 আর 1 9, 9 10 90। এভাবে দেখো, একবার করে 10 বাড়ছে, সেই সাথে 10 এর সাথে 10 যোগ হয়ে কি পরিমাণও বাড়ছে। এবার যদি আমি 10 10 বার নেই, কি হবে? আরো একটি 10 যোগ করে দিলাম, 0 100 পেয়ে গেলাম। অর্থাৎ 10 10 বার নিলে 100 হয়, 10 এর 10 গুণ 100। কেমন? এখন একটু খেয়াল করো তোমরা, 10 এর 1 গুণ 10, 10 এর 2 গুণ 20, 10 এর 3 গুণ 30, 10 এর 4 গুণ 40, 10 এর 5 গুণ 50, 10 এর 6 গুণ 60।
10-এর 7 গুণ 70, 10-এর 8 গুণ 80, 10-এর 9 গুণ 90 এবং 10-এর 10 গুণ পেলাম 100। এটা কি আমরা 10-এর নামতা বলতে পারি। কেমন? এটি হচ্ছে 10-এর নামতা। দেখো 10 একবার করে নেওয়া হয়েছে এবং সাথে সাথে কি একবার করে 10 যোগ করে আমরা পরিমাণটা পেয়ে গেলাম। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা মনে আছে কিনা আমরা আগের ক্লাসে দেখেছিলাম 100 ডটের ছকে। তো আজকে চলো আমরা দেখি এই 100 ডটের ছকে কিভাবে 10-এর নামতাটা আমরা পেতে পারি। দেখা যায় সবার? বুঝতে পারতেছো সবাই? আচ্ছা, এখানে একটু খেয়াল করো। 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কতটি ডট আছে? উপর থেকে নিচ দিকে 10টি। আবার এদিকে যাই, 1 2 3 4 5 6 7 8 9 10। এখানে কতটি আছে? 10টি। অর্থাৎ উপর থেকে নিচ দিকেও 10টি, বাঁ থেকে ডান দিকেও কি 10টি করে ডট আছে। এবার একটা মজার বিষয়, সবাই খেয়াল করো। আমরা এই নামটা জানার পর এর ভিতরে কতটি ডট আছে সেটাও জেনে ফেলবো। কিভাবে দেখো, সবাই দেখো একটু। আমি 10 একবার নিলাম, দেখতে পাচ্ছ? সবার দেখা যায়? আচ্ছা, যদি 10 একবার নেওয়া হয়, খেয়াল করো, 1 2 3 4 5 6 7 8 9 10। 10 একবার না হলে কত পেলাম? 10টি ডট। 10। এবার আসো, 10 দুইবার নেওয়া হলো, এখানে এক সারি 10, এখানে 10, অর্থাৎ এই 10টি ডট আর এই 10টি ডট যদি যোগ করি, অর্থাৎ 10 দুইবার নেওয়া হলো, 10 দুইবার নিলে আমরা পেলাম কত? এখানে 20টি ডট আছে। গুণে দেখি আমরা, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20। 20টি ডট আছে। এবার যদি আমি 10 তিনবার নেই, অর্থাৎ এই যে একবার 10, দুইবার, তিনবার, 1 2 3। কেমন? তাহলে 10 যদি তিনবার নেওয়া হয়, এর ভিতরে ডট আছে 3 10 এ 30। তোমরা গণনা করে দেখতে পারবে নিজেরা। কেমন? এবার আসো, যদি 10 চারবার নেওয়া হয়, 10 যদি চারবার নেওয়া হয়, 1 2 3 4 চারবার নেওয়া হলো, 4 10 এ 10 4 গুণে 40। এখানে 40টি ডট আছে। কেমন? কি বন্ধুরা, বুঝতে পারতেছো তোমরা? ইয়েস, না বুঝলে আমাকে কমেন্টস করো। এইবার দেখো, 10 নিলাম আমি 5 বার, একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার। 5 বার নেওয়াতে এর ভিতরে ডট আছে মোট 10, 5 বার নিলে 50টি ডট আছে। কেমন? এভাবে যদি আমি 10 6 বার নেই, 1 2 3 4 5 6, 6 বার নিলে আমার এখানে ডট হয় 60টি। যদি 7 বার নেই, দেখো 1 2 3 4 5 6 7, এদিকে 7 বার নেওয়া হলো, প্রত্যেক সারিতে ডট আছে কয়টি করে? 10টি করে। তাহলে 10 7 গুণে 70, এখানে 70টি ডট রয়েছে। 10 8 বার যদি নেওয়া হয়, দেখো 10 8 বার নেওয়া হলে তোমরা কি দেখতে পাচ্ছ? 1 2 3 4 5 6 7 8, এখানে 80টি ডট রয়েছে, অর্থাৎ 10 এর 8 গুণ সমান 80। এবার যদি 9 বার নেই আমি, দেখো দেখা যায়? খেয়াল করো,
1 2 3 4 5 6 7 8 9 আর এদিকে 10 তাহলে 9 10 9 গুণে 90 এখানে 90টি ডট আছে এবার দেখো তো 1 2 3 4 5 6 7 8 9 10 1 2 3 4 5 6 7 8 9 10 অর্থাৎ 10 10 বার নেওয়া হলে 100 10 10 গুণ সমান কত 100 মজার ব্যাপার এটি তুমি ভিতরে ডটগুলো না গণনা করেও যেহেতু এদিকে 10 এদিকে 10 10 10 বার নিয়েছো আর আমরা জানি 10 কে 10 দিয়ে গুণ করলে অর্থাৎ 10 এর 10 বার নিলে কত হয় 100 ফাইন আমরা খুব সহজেই 10 এর নামটা আবিষ্কার করতে পারলাম প্রিয় শিক্ষার্থীরা তোমরা এটি খাতায় উঠিয়ে ফেলো কেমন তোমার খাতায় লিখে ফেলো এবং তোমাদেরকে কি এটি মুখস্থ করতে হবে তো তোমরা আমার সাথে আরেকবার বলো দেখো 10 1 গুণে 10 10 2 গুণে 20 10 3 গুণে 30 10 4 গুণে 40 10 5 গুণে 50 10 6 গুণে 60 10 7 গুণে 70 10 8 গুণে 80 10 9 গুণে 90 এবং 10 10 গুণে 100 পেয়ে গেলাম সবাই কেমন অর্থাৎ 10 এর নামটা আমরা আবিষ্কার করতে পারলাম ঠিক আছে তো এখন আমি একটি মজার জিনিস দেখাবো তোমাদেরকে আমি আগেই বলেছিলাম যারা মনে রেখেছো তাদেরকে ধন্যবাদ আর যারা ভুলে গেছো তাদেরকে দেখানোর জন্য দেখো কিছু দেখা যায় না এবার একটু উল্টাই কিছু দেখা যায় দেখতে পাচ্ছ সবাই ইয়েস দেখো 2 এর গুণের নামটা তারপরে দেখো 3 এর গুণের নামটা তারপর দেখো 4 এর গুণের নামটা তারপর দেখো 5 এর গুণের নামটা তারপরে দেখো 6 এর গুণের নামটা দেখা যায় তারপরে দেখো 7 এর গুণের নামটা এরপরে দেখো 8 এর গুণের নামটা এরপরে 9 এর গুণের নামটা এবং সর্বশেষে কি আছে 10 এর গুণের নামটা তোমাদেরকে আমি প্রথম ক্লাসে বলেছিলাম তোমরাও প্রত্যেকেই এরকম কাগজ কেটে এক একটা কাগজে এক একটি নামাতা লিখে পিন আপ করে সেটা তোমার স্কুল ব্যাগে অথবা পড়ার টেবিলে রেখে দেবে পারবে এটা তৈরি করতে এবং এই যেটা তৈরি করলাম এটির নাম হচ্ছে নামতার হাড্ডি মনে থাকবে সবার কি নাম নামতার হাড্ডি নামতার হাড্ডি তোমরা নামটাও লিখে নাও তৈরি করতে হবে কিন্তু বাসায় বসে কিভাবে তৈরি করবে একটু দেখাবো এরকম একটি কাগজ নিয়ে কাগজটিকে সরাসরি 2 ভাঁজ করে ফেলবে 2 ভাঁজ করে মাঝ বরাবর কেটে ফেললে এই একটা কাগজ থেকে 2টি হবে তো তুমি 10 পর্যন্ত নামাতা লিখলে 10টি লাগবে 2 থেকে 10 পর্যন্ত নামাতা লিখলে 10টি তাহলে তুমি 5টি কাগজ এভাবে কেটে এত সুন্দর করে আমার চেয়েও সুন্দর করে এরকম একটি নামতার হাড্ডি তৈরি করবে এবং সেই ছবি আমাকে মেসেঞ্জারে অথবা কমেন্টস বক্সে গিয়ে সেন্ড করে আমাকে দেখাবে কি বন্ধুরা পারবে তো সবাই ইয়েস অনেক খুশি হলাম তোমরা এই নামতার হাড্ডি ঘরে বসে তৈরি করবে কেমন এবং সেটি সংরক্ষণ করবে পড়ার টেবিলে অথবা স্কুল ব্যাগে রেখে দেবে ওকে তো চলো আরেকটু কাজ আছে আমরা একটু মিল খুঁজে দেখি মজার একটা মিল খুঁজে পাবো আমরা দেখো
আমার সাথে তোমরা বলো। যেমন 6 এর সাথে 4 যোগ করলে কত হয়? 10। আচ্ছা, এবার দেখো 6 কে 4 দিয়ে গুণ করলে, অর্থাৎ 6 এর 4 গুণ সমান কত? কে বলবে? এক্সেলেন্ট, 24। আবার 4 কেও যদি 4 দিয়ে গুণ করি, 4 এর 4 গুণ সমান কত? 16। এবার যদি এই দুটি যোগ করি, দেখো কত হয়? 4 আর 6 10 এর 0 রইল 1, 2 আর 1 3 আর 1 4। আবার দেখো 10 এর 4 গুণ, 10 এর 4 গুণ, 10 এর 4 গুণ সমান আমরা কত পেয়েছি? 40। 6 এর 4 গুণের সাথে 4 এর 4 গুণ যোগ করলে হয় 40। আবার 6 এর সাথে 4 যোগ করলে হয় 40। দারুণ একটা মিল, কি বলো? 6 এবং 4 মিলে হয় 10। 6 এর 4 গুণের সাথে 4 এর 4 গুণ মিলে হয় 10 এর 4 গুণের সমান, তাই না? এরকম ভাবে তুমি বাসায় বসে আরো অনেক মিল বের করতে পারবে। কি পারবে তো? যেমন আরেকটা দেখাবো। 7 যোগ 3 কত হয়? 10। তাহলে 7 এর 3 গুণ সমান কত? 21। 3 এর 3 গুণ সমান কত? 9। যোগ করলে কত হয় দেখো তো? 9 আর 1 10 এর 0, হাতে রইল 1, 2 আর 1 3। এবার বলো 10 এর 3 গুণ, 10 এর 3 গুণ কত পেয়েছি আমরা? 30। দারুণ। 7 এর সাথে 3 যোগ করলে 10 হয়। 7 এর 3 গুণ এবং 3 এর 3 গুণ যোগ করলে 10 এর 3 গুণের সমান হয়। অর্থাৎ এরা কি হয়? সমান হয়। এরকম তুমি ঘরে বসে 10 এর নামতার সাথে এর আগে আমরা যে নামতাগুলো পড়েছিলাম, 2 এর নামতা, 3 4 5 6 7 8 9, এই নামতাগুলোর মিল খুঁজে পাবে। কেমন? তো বন্ধুরা, আজকে শেষ করব। সময় স্বল্পতার জন্য সেই মজার খেলায় যেতে পারলাম না। ইনশাআল্লাহ আমরা পরবর্তী ক্লাসে সেই মজার খেলাটি উপভোগ করব। তো আজকে আমি তোমাদের কাছে অনুরোধ রাখছি, তোমরা এই নামতার হাড্ডিটি ঘরে বসে তৈরি করবে এবং এই 10 এর নামতাটি মুখস্থ করে ফেলবে। এবং তোমরা সবাই ঘরেই থাকবে, স্টে হোম, ঘরেই থাকো, নিরাপদে থাকো। কোনোভাবেই জরুরি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না। ঘরে বসে বসে বড় ভাই বোন বা মা বাবার সাথে আগের ক্লাসে আমি দেখিয়েছিলাম সিক্রেট ডোরের মাধ্যমে নামতার চর্চা করো। কেমন? তো আজকে শেষ করি। আগামী ক্লাসে আবারও দেখা হবে তোমাদের সাথে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। আসসালামু আলাইকুম।